এই ভিডিওতে আমি আলোচনা করব সঠিকভাবে আপনারা কেমন করে এসআইআর সংক্রান্ত ফর্ম ফিল আপ করবেন, যেটা অ্যানেক্সার 3 বা এনুমেরেশন ফর্ম বলছে সেটিকে। সেই সঙ্গে আমি আরও আলোচনা করব কোন কোন ডকুমেন্টস আপনারা এই মুহূর্তে প্রস্তুত রাখবেন, কারণ বিএলও বাড়ি বাড়ি আসছে। এরপর রয়েছে যে ডকুমেন্টস কাদের কাদের জমা করতে হবে বা কাদের কাদের করতে হবে না। ডকুমেন্টস যদি কখনো জমা করার প্রয়োজন হয় তাহলে কখন জমা করতে হবে। আর ভোটার বাড়িতে যদি না থাকে কোনো কারণে, হয়তো সে কাজ করতে গেছে বাইরে বা কোনো কারণে বাড়িতে নেই, তাহলে তার কি হবে। এই সমস্ত এসআইআর সংক্রান্ত আপডেট নিয়েই কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো সঠিকভাবে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন সেটা আমি সব শেষে দেখাবো ভিডিওর। এখন আমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে নিই। তাহলে প্রথমে যে প্রশ্নটি রয়েছে, কোন ডকুমেন্ট প্রস্তুত রাখবেন। তো এই মুহূর্তে বলে রাখি যে প্রত্যেকটা ভোটারকে আপনার নিজের একটা ছবি, চেষ্টা করবেন তার ব্যাকগ্রাউন্ডটা যাতে সাদা হয় বা এক কালারের হয়, সেরকম একটা ছবি আপনারা প্রস্তুত রাখবেন। সেই সঙ্গে 2002-এর ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে সেই পাতাটা কপি আপনি রেখে দেবেন। যদি আপনার নাম নাও থাকে তাহলে আপনার পিতামাতার নাম যদি থাকে তো সেই কপিটা রাখলেও কিন্তু হবে। এবার কথা হলো যে আপনার নামও নেই এবং আপনার পিতামাতার নামও নেই, সেক্ষেত্রে হয়তো আপনার যে ঠাকুরদা এবং ঠাকুমার নাম রয়েছে সেটা হবে কিনা, তো সেটা অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন। এবার এখানে একটা প্রশ্ন উঠে আসছে যে আমাদের যেটা দাদু এবং দিদা, অর্থাৎ আমাদের মায়ের বাবা মা, তাদের ডকুমেন্ট বা তাদের তথ্য, মানে তাদের নাম যদি 2002-এর ভোটার লিস্টে থাকে তো সেটাকে আমরা ব্যবহার করতে পারবো কি না। তো দেখুন, এই প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো রকমের পরিষ্কার নির্দেশিকা নেই যে তাদের আমরা ব্যবহার করতে পারবো কি পারবো না। আশা করি এই বিষয়ে খুব তাড়াতাড়ি একটা ক্লারিফিকেশন আসবে। তাছাড়া আমাদের ব্লকে এখনও বিএলওদের ট্রেনিং হয়নি, ট্রেনিংয়ে আমরা এই প্রসঙ্গটা তুলব এবং সেখান থেকে যে আপডেট আসবে সেটা কিন্তু আপনাদের আমরা জানিয়ে দেব। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে যখন আমরা বিএলও অ্যাপে ম্যাপিং বা লিঙ্কিংটা করছিলাম তখন কিন্তু সেক্ষেত্রে আমরা অপশন পাচ্ছিলাম যে সন, ডটার, তারপরে ছিল গ্র্যান্ডসন এবং গ্র্যান্ড ডটার। তো এই প্রসঙ্গে আবার অনেকে প্রশ্ন করেছেন যে আমরা দাদা বা কাকা জ্যাঠাকে ব্যবহার করতে পারবো কিনা যদি আপনাদের নাম বা আপনার মা বাবার নাম ওই 2002-এর ভোটার লিস্টে না থাকে। তো দেখুন, এই প্রসঙ্গে বলে রাখি যে পরিষ্কার নির্দেশিকা এখানেও নেই, তবে আমরা যখন বিএলও অ্যাপে ম্যাপিং করছিলাম বা লিঙ্কিং করছিলাম সেখানে কিন্তু দাদা, কাকা, জ্যাঠা এদের সঙ্গে সম্পর্ক নির্ধারণ করার কোনো রকমের অপশন আমরা পাচ্ছিলাম না। এবার এই অ্যাপে বা সিস্টেমে যে বিষয়গুলো থাকে অফলাইনে কিন্তু সেই বিষয়গুলোই চলে আসে। তো এই বিষয়ে পরিষ্কার নির্দেশিকা যদি আসে বা জানা যায় তাহলে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। তবে আপনারা এই মুহূর্তে যদি আপনাদের কোনো রকমের লিঙ্কেজ খুঁজে না পান, অর্থাৎ আপনার নামও যদি 2002 ভোটার লিস্টে না থাকে বা আপনার মা বাবার নামও যদি না থাকে, তাহলে আপনার নিকট আত্মীয় আপনি যার পাচ্ছেন আপনি সেটুকু কাছে রাখুন। পরের পয়েন্ট যেটা রয়েছে যে ডকুমেন্টস কাদের লাগবে। তো এইখানে পরিষ্কার নির্দেশিকা রয়েছে যে যাদের নাম 2002-এর ভোটার লিস্টে আছে তাদের কোনো রকমের ডকুমেন্টস লাগবে না। এমনকি যাদের নিজেদের নাম 2002-এর ভোটার লিস্টে নেই কিন্তু তার মা বাবা রয়েছে তাদেরও কিন্তু কোনো রকমের ডকুমেন্টস লাগবে না। এবারে ডকুমেন্টস কাদের লাগবে, অর্থাৎ যাদের আমরা তাহলে ওই ম্যাপিং করতে পারবো না 2002-এর ভোটার লিস্টের সঙ্গে বা লিঙ্কও করতে পারবো না বংশধর হিসাবে, তাদের কিন্তু ডকুমেন্টস লাগবে। কোন ডকুমেন্টস? যে ডকুমেন্টসের তালিকা ইলেকশন কমিশন দিয়েছে সেখান থেকে একটা ডকুমেন্টস দেখাতে হবে। তবে যে ডকুমেন্টসগুলো ইলেকশন কমিশন দিয়েছে সেইগুলোর মধ্যে যদি কোনোটা আপনার না থাকে, আপনার অন্য কোনো ডকুমেন্টস আছে, সেটাও কিন্তু আপনি দেখাতে পারেন। তো তারও কিন্তু একটা প্রভিশন রয়েছে। সেক্ষেত্রে আপনার তো অবশ্যই হিয়ারিং হবে, ইয়ারও আপনাকে ডেকে নেবে নোটিশ করে হিয়ারিং করার জন্য। তো তখন কিন্তু ওই ডকুমেন্টসগুলো আপনাকে নিয়ে যেতে হবে। তাহলে প্রথমে যখন এনুমারেশন পর্বটা চলবে 1 মাস ব্যাপী, অর্থাৎ আমাদের নভেম্বরের 4 তারিখ থেকে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত যখন বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা ফর্ম বিলি করবে এবং ফর্মগুলো সংগ্রহ করবে, তখন কিন্তু কাউকেই কোনো রকমের ডকুমেন্টস দিতে হবে না। যাদের ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন হবে সেটা হলো যখন ড্রাফট রোল প্রকাশিত হবে ডিসেম্বর মাসের 9 তারিখে, তারপরে ইয়ারও ডেকে নেবে, ইয়ারও বা এআরও যিনি আছেন তিনি ডেকে নেবেন নোটিশ করে হিয়ারিংয়ের জন্য। এবার হিয়ারিং মানেই কিন্তু খুব একটা যে ভয়ঙ্কর বিষয় তা নয়। ভোটার লিস্টে নাম তুললে এমনিতেই আমাদের হিয়ারিংয়ে যেতে হয়, এমনি স্বাভাবিক ক্ষেত্রে কিন্তু হিয়ারিং অনেক সময়তে হয়ে থাকে। তো এইবার আমি আলোচনা করব যে কোনো ভোটার যদি বাড়িতে না থাকে, অর্থাৎ যখন বিএলও সাহেব যাচ্ছেন বাড়িতে তখন তাকে পাওয়া যাচ্ছে না, তাহলে কি হবে। তো প্রথমত বিএলও সেই ভোটারের বাড়িতে একাধিকবার যাবে, অন্তত 3 বার যাবে। তো তাতেও যদি তাকে না পাওয়া যায় তাহলে সেই ভোটার কি করতে পারে,
দুটোভাবে তার ফর্মটা কিন্তু জমা করতে পারে। প্রথমত অনলাইনে করতে পারে। অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই সিস্টেম এখনও চালু হয়নি, সেটা চালু হলে আপনাদের দেখিয়ে দেওয়া হবে। আর একটা করতে পারে, তার আত্মীয় স্বজন বা বাড়ির লোক যারা আছে তাদেরকে দিয়েও কিন্তু ফর্ম জমা করানো যেতে পারে, এবং সেক্ষেত্রে ফর্মে কিন্তু তার আত্মীয় স্বজন যারা আছে তারাও কিন্তু সই করতে পারে। এখানে কিন্তু কোনো রকমের সমস্যা হওয়ার কথা নয়। তাহলে এটা হচ্ছে যে যারা বাড়িতে থাকছে না সেই সমস্ত ভোটার্সদের বিষয়গুলো। তাহলে এই হচ্ছে আমাদের অ্যানেক্সার 3 বা এনুমেরেশন ফর্ম, যে ফর্মটা বিএলও আমাদের বাড়িতে নিয়ে আসবে। তো এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে এবং কোন কোন অংশগুলো ফিল আপ থাকবে আপনারা দেখে নিন। তো প্রথমে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মের প্রথমেই নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও যে অপশনটা রয়েছে এটা কিন্তু প্রি প্রিন্টেড থাকবে। বিএলও নাম এবং মোবাইল নাম্বার আপনারা পেয়ে যাবেন এখানে। এরপরে এই যে পুরো যে অংশটা রয়েছে এই অংশটা প্রিন্টেড থাকবে, প্রি প্রিন্টেড থাকবে, এতটা পর্যন্ত প্রি প্রিন্টেড থাকবে। প্রথমে রয়েছে ইলেক্টরসের নেম, তার এপিক নম্বর, তার অ্যাড্রেস, এগুলো প্রি প্রিন্টেড মানে আগে থেকে ছাপানো থাকবে। তারপর থাকবে সিরিয়াল নাম্বার, পার্ট নম্বর এবং পার্টের নাম, বিধানসভা বা পার্লামেন্টের নম্বর এবং নাম, সেগুলো কিন্তু প্রি প্রিন্টেড থাকবে। এইখানে একটা কিউআর কোড থাকবে, যে কিউআর কোড সার্চ করে ভোটার্স তার ডিটেলস কিন্তু অনলাইনে চেক করতে পারবে। পুরোনো ফটো অর্থাৎ 2025 সালের ভোটার লিস্টে যে ফটোটা আছে সেটা এখানে অলরেডি দেওয়া থাকবে। আর এইখানে আপনাকে একটা নতুন ফটো লাগিয়ে নিতে হবে। চেষ্টা করবেন সেই ফটোর ব্যাকগ্রাউন্ড যাতে সাদা হয়, তাহলে কিন্তু ভোটার লিস্টে আপনার ওই ছবিটা সুন্দর আসবে। এইবারে এখানে নাম তো আপনার দেওয়া আছেই, যেটা প্রিন্ট করা থাকবে আগে থেকে। আপনার 2025-এর ভোটার লিস্টে যেমন আছে তেমনই প্রিন্ট করা থাকবে। ভুল থাকলে ভুল থাকবে, ঠিক থাকলে ঠিকই থাকবে, সেটা তেমনই এখন থাকবে। যদি আপনি কারেকশন করতে চান সেটা পরবর্তীকালে কারেকশন করতে হবে। তো এরপরে দেখুন রয়েছে যে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ এখানে আপনি লিখে নেবেন। তারপরে রয়েছে আধার নম্বর, অপশনাল দিতেই হবে এমন কোনো কথা নেই, এখানে অপশনাল বলছে, তাও আপনি দিয়ে দেবেন, দিলে এর অনেক সুবিধা রয়েছে। মোবাইল নম্বর এখানে দেবেন। তারপরে আপনার বাবার বা নাম, বা বাবা যদি কোনো কারণে অনুপস্থিত হয় তাহলে আপনার যিনি অভিভাবক বা অভিভাবিকা রয়েছেন তার নাম এখানে দিতে হবে। এবার এখানে যার নাম লিখছেন তার এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বর এখানে লিখতে হবে। তারপরে এখানে মায়ের নাম এখানে দিতে হবে আপনাকে, মায়ের এপিক কার্ডের নম্বর বা ভোটার কার্ডের নম্বর এখানে দিতে হবে। তো এই প্রসঙ্গে অনেকে জিজ্ঞেস করছেন যে কারো হয়তো মা বাবা বেঁচে নেই এবং তাদের নাম হয়তো ভোটার লিস্টে নেই, তো তাদের কি এখানে লেখা যাবে? তো দেখুন, যে মা বাবা বেঁচে থাকুক বা না থাকুক তাদের নাম তো আর শেষ হয়ে যায় না, তো তাদের নামগুলো কিন্তু এখানে লেখা যাবে এইগুলোতে। এবার রয়েছে স্পাউস নেম ইফ অ্যাভেলেবেল। এবার রয়েছে যে আপনার স্বামী বা স্ত্রী যেটা হবে তার নাম এখানে লিখবেন যদি আপনি বিবাহিতা হন বা আপনার স্বামী স্ত্রী থাকে। এবার তার এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বর আপনি এখানে লিখলেন। তো এটা হচ্ছে আপনার কারেন্ট ডিটেলস, বর্তমান ডিটেলস এখানে আপনি লিখছেন। আর আপনার নামটা তো অলরেডি এখানে প্রিন্ট করা থাকছেই। এইবারে যেটা আসল জিনিস সেটা হচ্ছে যে লাস্ট এসআইআর এর ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। আগে যে এসআইআর হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে হয়েছিল 2002 সালে, সেই 2002 সালের এসআইআর এর ডিটেলস এইখানে আমাকে লিখতে হবে। আর অন্যান্য রাজ্যের ক্ষেত্রে হলে সেটা সেই সালের মানে যে সালে হয়েছিল সেটা লিখতে হবে। তো প্রথমে এখানে কিন্তু দুটো ঘর রয়েছে, আমি দুই দিকে ফিল আপ করেছি, কিন্তু আপনাকে যে কোনো একদিকে ফিল আপ করতে হবে। তো যে ব্যক্তি এই এনুমারেশন ফর্ম ফিল আপ করছে, যে ব্যক্তির জন্য এই ফর্মটা এসেছে, যার নাম এখানে লেখা আছে, তার নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে তার জন্য এই বাম দিকের ঘরটা ফিল আপ হবে। আর যদি তার নাম না থাকে, তিনি আত্মীয় স্বজনের নাম লিখছেন, যেমন তার পিতা বা মাতা বা দাদু ঠাকুমার নাম লিখছেন, সেক্ষেত্রে কিন্তু তাকে এই ডান দিকের এই ঘরগুলো পূরণ করতে হবে, অর্থাৎ হয় এদিক হবে নয় এই দিক হবে। তো আমি দুই দিকে দেখাচ্ছি। তো প্রথমে ধরুন এই ব্যক্তির নাম, এই যে ব্যক্তি যার নাম এখানে লেখা ছিল, যার নাম হয়তো আপনি ধরে নেন যে হীরক মন্ডল, তো তার নাম হয়তো 2002 এর ভোটার লিস্টে ছিল, আমি ধরে নিচ্ছি, সেই ধরে নিয়ে আমি বাম দিকটা ফিল আপ করে দেখাচ্ছি। তো তার নাম আমি এখানে লিখলাম। তারপরে তার যে এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বর সেটা আমি লিখলাম, সেটা কিন্তু অলরেডি এখানে প্রিন্ট করা থাকবে। তার প্রিন্ট করা এপিক নম্বরটা আমি এখানে লিখলাম। তারপরে তার রিলেটিভস নেম, তার আত্মীয়র নাম ওই ভোটার লিস্টে 2002 এর ভোটার লিস্টে যেমন ছিল তেমন লিখবেন, যদি ভুল থাকে ভুল, যেমন যেমন আছে 2002 এর ভোটার লিস্টে তেমন তেমন এখানে আপনাকে হুবহু কপি করে দিতে হবে। তারপরে রিলেশনশিপ, ফাদার না মাদার নাকি যে ছিল সেটা লিখে দিলেন। তো এখানে হীরকের বাবা হচ্ছে হবুচন্দ্র মন্ডল, তিনি হচ্ছেন ফাদার, তো ফাদার লিখে দিলাম। তারপরে সেই 2002 এর ভোটার লিস্টে কোন ডিস্ট্রিক্ট ছিল সেটা কিন্তু সেই 2002 এর ভোটার লিস্ট ডাউনলোড করেই পেয়ে যাবেন, সেটা লিখতে হবে। তারপরে কোন স্টেট বা কোন রাজ্য ছিল সেটা লিখতে হবে, সেটা অন্য রাজ্যও কিন্তু হতে পারে। তারপরে সেই 2002 এর যে
এসি নম্বর বা বিধানসভার নাম এবং নম্বর সেগুলো লিখতে হবে। আগে নামটা এখানে লিখতে হবে, তারপরে এখানে এসি নাম্বার অর্থাৎ সেই বিধানসভার নাম্বার লিখতে হবে, তারপরে সেই 2002 এর পার্ট নম্বর সেটা এখানে লিখতে হবে, তারপরে 2002 এর সেই পার্টের সিরিয়াল নম্বর লিখতে হবে। এখানে একটা জিনিস মনে রাখবেন যে 2002 এর বিধানসভার নাম, নম্বর, পার্টের নাম, নম্বর এবং সিরিয়াল নম্বর, তার সঙ্গে কিন্তু আপনার বর্তমানে 2025-এর এইগুলো একটারও মিল না থাকতেও পারে এবং না থাকারই সম্ভাবনা অনেক বেশি। তো এবার এটা হলো যে যার নাম 2002 এ ছিল, 2002 থেকে সে সরাসরি চলে এলো 2025-এ, এটা হচ্ছে ডাইরেক্ট ম্যাচিং বা ম্যাপিং, এটা হয়ে গেল। এইবার ধরুন এই যে যদি আমি ধরে নিই যে এই হীরকের নাম 2002 এর ভোটার লিস্টে ছিল না, কোনো কারণে ছিল না, হয় তার বয়স হয়েছিল না তখন, কিংবা নাম তোলা হয়নি, কিছু একটা হলো, তো ছিল না, সেক্ষেত্রে কিন্তু এই দিক ফিল আপ করা যাবে না, তখন তার রিলেটিভের ডিটেলস এই ডান দিকের এই কলামগুলোতে পূরণ করতে হবে। তো এখানে আমি কি ফিল আপ করেছি দেখুন, তো ধরে নিচ্ছি যে হীরকের নাম 2002 এ ছিল না, তো তার বাবার ডিটেলস আমি নিয়েছি 2002 এর ভোটার লিস্ট থেকে। তো প্রথমে এখানে নেম বলতে তার বাবার নামটা আমি এখানে লিখছি। তো দেখুন তার বাবার নাম কিন্তু এখানে রয়েছে হবুচন্দ্র মন্ডল, তো এখানে আমি লিখেছি হবু মন্ডল। কেন লিখেছি, কারণ ধরুন 2002 হয়তো এই নামটাই ছিল ভুলভাবে, তো 2002 এর ভোটার লিস্টে যে নাম ছিল সেই নামটাই কিন্তু এখানে লিখতে হবে। মূল কথা এখানে 2002 এর ডিটেলস উঠে আসবে। এইবার তার এপিক নম্বর যা ছিল সেটা এখানে লিখতে হবে। এপিক নম্বর এখানে দেখতে পাচ্ছেন যে 2002 হয়তো এরকম ছিল, আবার 2025-এ একই আছে, আবার একই নাও থাকতে পারে, অনেকের এপিক নম্বর চেঞ্জ হয়ে গিয়েছে। এপিক নম্বর চেঞ্জ হলে কোনো সমস্যা নাই। এখানে যেটা লিখবেন সেটা হচ্ছে বর্তমান এপিক নম্বর উপরে, আর নিচে যেগুলো লিখবেন সেটা হচ্ছে একদম 2002 এর এপিক নম্বর। এই এপিক নম্বর একও হতে পারে, আবার চেঞ্জও হতে পারে, আবার কারো কারো এপিক নম্বর নেই, যাদের এপিক নম্বর নেই এখানে 2002 তাদের লেখার দরকার নেই, কিন্তু 2025-এ প্রত্যেকেরই এপিক নম্বর আছে। এইবারে রিলেটিভ নেম বলতে এই যে হবু মন্ডলের বাবার নাম কি বা তার সম্পর্কিত ব্যক্তির নাম কি, সেটা ওই 2002 এর ভোটার লিস্টেই আছে, সেখান থেকে দেখে দেখেই আপনি লিখে দেবেন। তারপরে রিলেশনশিপ সেটাও কিন্তু ওই 2002 এর ভোটার লিস্ট থেকেই আনতে হবে। তারপরে ডিস্ট্রিক্ট, স্টেট, তারপরে এসসি নম্বর, এইগুলো সবই কিন্তু 2002 যেমন ছিল তেমন কপি করতে হবে। এবার এখানে অনেকে প্রশ্ন করছেন যে এই জায়গাটায় এই ঘরে অর্থাৎ 2002 যদি কোনো ভোটারের নিজের নাম না থাকে, তার মা বাবার নামও না থাকে, তো এখানে কার কার নাম লেখা যেতে পারে। তো দেখুন এখানে আমরা যখন বিএলও অ্যাপে ম্যাপিং বা লিঙ্কিং করেছি তখন কিন্তু আমরা যে অপশনগুলো পেয়েছি সেখানে অপশনের মধ্যে ছিল ছেলে, মেয়ে, নাতি নাতনি এবং ট্রান্সজেন্ডার, এগুলো ছিল। সুতরাং এখানে আমরা মা বাবার নাম লিখতে পারি এবং দাদু ঠাকুমার নামও লিখতে পারি। এবার অনেকে প্রশ্ন করছেন যে আমাদের মায়ের বাবা মা অর্থাৎ যাদেরকে আমরা দাদু দিদা বলি তাদের লেখা যাবে কিনা। তো সেক্ষেত্রে ধরুন পরিষ্কার ভাবে কিছু বলা নেই যে তাদের লেখা যাবে কি যাবে না, তবে ইংরেজি ভাষায় বিএলও অ্যাপে যেটা দেওয়া রয়েছে যে সন, ডটার, গ্র্যান্ডসন, গ্র্যান্ডডটার, সেই অর্থে কিন্তু লেখা যেতেই পারে। কারণ আমরা যেমন আমাদের বাবার যারা মা এবং বাবা রয়েছেন তাদের যেমন আমরা নাতি নাতনি, ঠিক একই রকম ভাবে আমাদের যে মা রয়েছেন, মায়ের বাবা মা, তাদেরও তো আমরা নাতি নাতনি। তো এই ক্ষেত্রে কিন্তু তাদের আমার মতে লেখা যেতেই পারে, তবে এই বিষয়ে পরিষ্কার নির্দেশিকা বা ক্লারিফিকেশন আসবে বলে মনে করছি। তাছাড়া যখন আমি ভিডিওটা তৈরি করছি সেই মুহূর্ত পর্যন্ত আমাদের ব্লকে বিএলওদের এই সংক্রান্ত ট্রেনিং এ এখনো ডাকেনি। ট্রেনিং এ গেলে আমরা এই প্রশ্নটা করব এবং সেখান থেকে যে উত্তরটা আসছে সেটা আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়া অনেকে প্রশ্ন করছেন যে বাবা মার নাম নেই, দাদু ঠাকুমার নাম নেই, অনেকে দাদার নাম আছে, কাকা জ্যাঠা এদের নাম আছে, তো তাদের সেগুলো লেখা যাবে কিনা। তো সেক্ষেত্রে বলি যে বিএলও অ্যাপে কিন্তু কাকা জ্যাঠা দাদা এদেরকে দেখানোর কোনো অপশন নেই, এবং অনেক ক্ষেত্রে অনলাইনে বা অ্যাপে যেটা হয় আমাদের অফলাইনে কিন্তু সেটাই মেনে চলতে হয়, নাহলে কিন্তু আমরা ওইভাবে লিঙ্ক করার সিস্টেমে কোনো অপশন পাই না। তবুও এই সংক্রান্ত প্রশ্ন আমরা করব ট্রেনিং এ, এখান থেকে যেটা ক্লারিফিকেশন উঠে আসবে সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখতে পারি যে আপনার নাম যদি 2002 ভোটার লিস্টে না থাকে বা আপনার বাবা মায়েরও না থাকে বা আপনার দাদু ঠাকুমারও না থাকে, তো সেক্ষেত্রে আপনি আপনার নিকট আত্মীয় যার পাচ্ছেন সেটা আপাতত আপনি সংগ্রহ করে রাখুন। যদি আপনাদের ম্যাচিং এবং ম্যাপিং বা লিঙ্কিং এই জায়গাটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো রকমের ডকুমেন্টস প্রডিউস করতে হবে না বা আপনাদের হিয়ারিং এও ডাকবে না। কিন্তু যাদের এই ম্যাপিং বা লিঙ্কিংটা ঠিকঠাক হবে না তাদেরকে ইআরও বা এইআরও নোটিশ করে হিয়ারিং এ ডাকবে, সেখানে কিন্তু আপনাকে ওই সমস্ত ডকুমেন্টস যা যা রয়েছে সেগুলো দেখাতে হবে। বিশেষ করে ইলেকশন কমিশন যে ডকুমেন্টসের তালিকা দিয়েছে সেইগুলো থাকলে ভালো, সেইগুলো ছাড়াও কিন্তু অন্যান্য ডকুমেন্টস থাকলে আপনি দেখাতে পারেন। এবার হিয়ারিং এর নাম শুনে আপনারা ঘাবড়ে যাবেন না, কারণ আপনারা জানেন যে ভোটার লিস্টে নাম তুলতে গেলে বা কারেকশন করতে গেলে বা ট্রান্সফার করতে গেলে এমনি স্বাভাবিক ক্ষেত্রেও কিন্তু আমাদের হিয়ারিং হয়।
এটাই হচ্ছে সেই রকম একটা হিয়ারিং। এখানে ভয়ের কিছু নেই। আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে, আপনি যদি প্রকৃতই ভারতীয় হন, আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাওয়ার কোনো রকমের সম্ভাবনা নেই। এবারে বাড়ি বাড়ি গিয়ে যখন আমাদের বিএলও সাহেবরা বা বিএলও ম্যাডাম যারা রয়েছেন তারা যখন এই ফর্মগুলো দেবেন, দুটো করে ফর্ম তারা নিয়ে আসবে। একটা ফর্ম সই করে আপনাকে দেবে এবং একটা তারা নিয়ে যাবে। এবং সেই ফর্ম যখন জমা নেবে, অর্থাৎ এনুমারেশন পর্ব যেটা চলবে, সেই পর্বে কিন্তু কোনো রকমের ডকুমেন্টস নেওয়ার কথা বলা হয়নি। ডকুমেন্টস তাদেরই লাগবে যাদের হিয়ারিং এ ডাকা হবে, যেটা ইয়ারও বা এআরও হিয়ারিং এ যাদেরকে ডাকবেন তাদের কিন্তু ডকুমেন্টেশন করতে হবে বা ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তাহলে এইটুকু ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।